প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কথা বলছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের এক্সপ্লোসিভ শুটিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাইনি। তো এটা ছিল আমাদের পক্ষ থেকে আমি যেটা নিয়ে আমি কাজ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার মোহাম্মদ জায়েদ শর্মা, ডিজি ফায়ার সার্ভিস। আপনারা অলরেডি ফায়ারের সূত্রপাতের বিবরণগুলি শুনেছেন। তো ফায়ার সার্ভিসের আমাদের প্রথম যে 3টা দল অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, এর মধ্যে 7 নম্বর ভবনের পশ্চিম অংশে 6ষ্ঠ তলার সিঁড়িতে একটা 52 এবং মধ্যমানের সিঁড়িতে একটা 58 এবং পূর্বাংশের সিঁড়িতে 2টা 7 গড়িয়া দ্বারা ফায়ার সার্ভিস শুরু করে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফায়ারটা পূর্ণ বিকশিত অবস্থায় ছিল, অর্থাৎ খুবই ডেভেলপড অবস্থায় ছিল। এবং আমাদের ফায়ার ফাইটের টিম যখন সিঁড়িতে পৌঁছায় তখন যে করিডোর ছিল, করিডোরগুলিতে আপনার ফায়ারটা বিকশিত অবস্থায় থাকার কারণে, খুবই ডেভেলপড অবস্থায় থাকার কারণে আগুনের তাপমাত্রা ছিল 40। এর মধ্যে আমাদের ফায়ার ফাইটার থেকে কাজ করতে হয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইউনিটগুলি মুভ করেছিল। এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয়, যেগুলি উঁচু মহিযুক্ত গাড়ি, সেগুলি প্রবেশের কিছুটা সীমাবদ্ধতা ছিল। পরে আমরা দক্ষিণ দিক থেকে 2টো গাড়ি সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে স্থাপন করতে সমর্থ হই। এতে আমাদের কিছুটা সময় চলে যায়, বাট ইন দ্য মিন টাইম ওই সময়ের মধ্যে আমাদের ফায়ার ফাইটাররা গতানুগতিক পদ্ধতিতে সিঁড়ি পথ দিয়ে পানি ডেলিভারি হোজ নিয়ে পানি সাপ্লাই দিয়ে তারা ফায়ার ফাইট করছিল। একটা জিনিস উল্লেখ যে প্রতিটা ফ্লোরে 4টা করে কলাপসিবল গেট ছিল, উচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থায় আমাদের ফায়ার ফাইটার থেকে কলাপসিবল গেটগুলি কেটে কেটে সামনের দিকে যেহেতু আবার করিডোরের মধ্যে একটা টানেল ইফেক্ট ছিল, যেখানে অত কোনো বের হওয়ার জায়গা না ধরে তাপমাত্রা। নতুন নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসুন। ধন্যবাদ।